حي على الصلاة حي على الصلاة لا حول. حي على الفلاح لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح الله أكبر الله أكبر. كما صليت اللهم وبعث مقام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وعليه فليتوكل المتوكلون. আল আমিন জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসলিয়ানগণ, দেশ বিদেশ থেকে যারা আমাদের বক্তব্য দেখছেন এবং শুনছেন, আজকে একটি দৈনন্দিন আমরা শব্দটা শুনি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি এর উপর আলোচনা এ দেশে শুনিনি কখনো। আর শব্দটা শুনেছি উচ্চারিত হয়, বিদেশে যখন লেখাপড়া করেছি ও দেশে শব্দটা আরো বেশি বেশি উচ্চারিত হয়, কিন্তু ব্যাপক স্টাডি আমারও ছিল না। কোনো এক বিষয়ে পরামর্শের উপরে একটা বই ডক্টর মুজাফফরকে দিয়েছি, আর কয়েকটা প্রায় শেষ পর্যায়ে আছে, আবারও দিল যে আরেকটু দেখে দেন। দেখতে যেয়ে দেখলাম যে তাওয়াক্কুল শব্দটা একটু রিভাইজ দেওয়ার পরে দেখি যে শব্দটা তো শুনি অনেক, আলোচিত অনেক, কিন্তু বোধ হয় ভালো করে আমি বুঝিনি। যতটুকু ফাঁক পাই পড়ায় 2-3 সপ্তাহ যাব কোরআন হাদিস তাফসীর ফিকহ আকীদার কিতাবগুলো একটু একটু দেখার চেষ্টা করছি। মনে করেছিলাম যেন খুব স্বল্প সময়ে আমি একটা কেনারা করে ফেলবো, দেখি যে না, আমি এখনো যথার্থ জায়গায় পৌঁছাতে পারিনি। কিন্তু তারপরও আলোচনাটা আপনাদের সামনে সংক্ষেপ উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। তাওয়াক্কুল শব্দটি কোরআনে কারীমে কম ও বেশি 60 জায়গায় এসেছে।
বেশি আসলে বেশি গুরুত্বপূর্ণ হবে এমন না। মুসা আলাইহিস সালামের নাম, মুসা আলাইহিস সালামের নাম কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি এসেছে। ঈসা আলাইহিস সালামের নামও এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে। এর অর্থ এই নয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সরাসরি কম এসেছে বলে তিনি কম গুরুত্বপূর্ণ না, তিনি নবীদের মধ্যে সবার প্রধান। কিন্তু তাওয়াক্কুলটা জীবনের সর্বক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন স্তরে প্রয়োজন। কাজেই ঘটনার প্রবাহে, নির্দেশে, পালনীয়ভাবে বহু জায়গায় বহুভাবে এসেছে কোরআনে কারিমে। ইবাদতের সাথে তাওয়াক্কুল এসেছে, হেদায়েতের সাথে তাওয়াক্কুল এসেছে, ইসলামের সাথে তাওয়াক্কুল এসেছে, ঈমানের সাথে তাওয়াক্কুল এসেছে, বহু কিছুর সাথে এসেছে। হাদিস যদি আরো এর সাথে যোগ করে দুনিয়াবী বিষয়ে এসেছে, আখিরাতের বিষয়ে এসেছে, তাকদীরের সাথে এসেছে, রিজিকের সাথে এসেছে, ও চিকিৎসার সাথে এসেছে, রাষ্ট্রনীতির সাথে এসেছে, বহু কিছুর সাথে তাওয়াক্কুল শব্দটি এসেছে। এখন এই তাওয়াক্কুলটা আসলে কোন পর্যায়ের, কোন জায়গার জিনিসটা একটু আপনাদেরকে সাথে নিয়ে বক্তব্যটা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। তাওয়াক্কুল শব্দটা হলো ওয়াকালা ইয়াকিল। এখান থেকে উকিল বলি না, উকিল আমার পক্ষ থেকে উনি মুভ করবেন ব্যাপারটা, আমার পক্ষ থেকে উনি যে কথাটা বলবেন, এই উকিল। ওয়াকিলান শব্দটা আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বহু জায়গায় ব্যবহার করেছেন কোরআনে কারীমে। ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহকে ওকিল হিসাবে মেনে নাও। ওয়াকাদাইনা সুবহানাল্লাযী আসরা বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। আল্লাহ ছাড়া কাউকে উকিল মানবে না। আচ্ছা, কোন বিষয়? তাহলে কি উকিল মানা না জায়েজ? বিবাহের ক্ষেত্রে উকিল পাঠালেন, বিপরীত হয়ে গেল, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওকিলা, আমাকে ছাড়া কাউকে উকিল মানবে না। আবার কিতাবুল ওয়াকালা সহিহ বুখারীতে আছে, উকিল মানার কথা আছে, উকিল আপনি পাঠাতে পারেন আপনার প্রতিনিধি করে। বিষয়বস্তুর কিছু পার্থক্য রয়েছে। ওয়াকালা ইয়াকিল, আপনার কাজের দায়িত্ব অন্যের হাতে দেওয়া, যদি তাকে আপনি বিশ্বাস করেন, এটা উকিল মানা। আল্লাহর ক্ষেত্রে আল ইতিমাদ বিল কলব, আপনার অন্তর আত্মা দিয়ে কারো উপর বিশ্বাস করা, মা ইজহারুল আজজ, আপনার দুর্বলতা সহকারে। আমি দুর্বল, আমি পারছি না, আমার পক্ষে সম্ভবপর হচ্ছে না, এটা হলো এক শব্দের অর্থ। ইতিমাদুল কলব বিইজহারিল আজজ, মনের মধ্যে বিশ্বাস রেখে তারপর কনফিডেন্স ডিপেন্ড করে আপনি নিজের দুর্বলতা প্রকাশ করবেন, আমি পারছি না, হে আল্লাহ তোমার উপর ভরসা। এখানে আপনাদের সামনে দু তিনটে আয়াতকে উল্লেখ করে নেই, ভাগ ভাগ করে আলোচনা করলে ভালো ছিল। এটা প্রথমত তিন প্রকার। এক প্রকার হলো শুধুমাত্র আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আল্লাহ ছাড়া কাউকে উকিল মানা যাবে না। ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, তার উপরে যেন তাওয়াক্কুল করে। এটা হলো যে দায়িত্ব, যে ক্ষমতা আল্লাহ মানুষকে দেন নাই, ওই সকল ব্যাপারে যদি আপনি আল্লাহ ছাড়া কারো উপর তাওয়াক্কুল করেন তাহলে সেটা সরাসরি শিরক। গুনাহ মাফ করার দায়িত্ব আল্লাহ কাউকে দেননি। এখন যদি মনে করেন যে পাদ্রী আপনার গুনাহ মাফ করে দিবে, পীর সাহেব আপনার গুনাহ মাফ করে দিবে, আল্লাহর একান্ত বিষয় যেটা আল্লাহ ছাড়া কাউকে দেন নাই, সেটা যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করেন, সেটা হারাম এবং শিরক। দুই, যে ক্ষমতা
আল্লাহ বান্দাকে দিয়েছেন সেটা, সেইখানে মানুষের উপর নির্ভর করা যায়। যেরকম আমি যেগুলো বলেছি, মুভ করার জন্য কোথাও প্রতিনিধি হিসাবে পাঠানো, রাষ্ট্রীয় প্রতিনিধি পাঠানো, পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধি, মূল প্রতিনিধি সারা বিদেশে তিনি যান, রাষ্ট্রের পক্ষ থেকে কথাবার্তা বলেন। এমনকি প্রতিটি মন্ত্রণালয়, রাষ্ট্রের উকিল তারা, সেক্রেটারিয়েট, প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা মন্ত্রণালয় ডিল করে আমানতের সাথে, তারা উকিল। এই জন্য আরব বিশ্বে বলা হয় ওকিলুল ওজারা। ওকিলুল ওজারা সেক্রেটারিকে ওরা উকিল বলে। ওকিলুল ওজারা মানে মন্ত্রণালয়ের সচিব, উকিলুল ওজারা। আরব বিশ্বে এটা হলো নিয়ম, তাদের ভাষা, এটা শরীয়ত থেকে নেওয়া। কারণ রাষ্ট্রে প্রতিনিধিত্ব করেন সচিব সাহেব, উকিল তিনি। সম্মানিত মুসলিমগণ, তিনি রাষ্ট্রের পক্ষ থেকে পারেন, এটা তিনি করেন। আপনি বিবাহের ক্ষেত্রে উকিল পাঠালেন যে আপনার মেয়েটা অমুকের ছেলে দিয়ে বিয়ে করাতে চায়, আমাকে প্রতিনিধি পাঠিয়েছে, আপনার কোনো বক্তব্য থাকলে দেন। মেয়ের পক্ষ থেকে পাঠানো হয়, ঠিক আছে, ঘটক এক কথায় আপনি যে বলেন যে রাজি আছে, তাহলে আমরা আগাতে পারেন। এনারা হলেন উকিল। এটা জায়েজ, কারণ মানুষের সক্ষমতার মধ্যে আর শরীয়তের দলিল রয়েছে, দুটো মিলে এটা জায়েজ। 3, তাওয়াক্কুল। তার উপর কিন্তু আপনি ডিপেন্ড করেছেন যে আপনি কিন্তু সত্য যা তাই বলবেন, উনি সত্য যা তাই বলবেন, আমানতের খেয়ানত কেউ করবেন না। পাঠিয়ে দিল ভালো কথা দিয়ে, আপনি যা কান কথা লাগাই দিয়ে আসলেন, আমানতের খেয়ানত করলেন। 3, রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের উপরে, নেতৃবৃন্দের উপরে, পুলিশের অফিসারের উপরে তাওয়াক্কুল করা। এটা গুনার কাজ, পাপাচার, আত্মরক্ষার জন্য, মায়ের হাত থেকে বাঁচার জন্য, কিংবা একটা ভালো সুযোগ সুবিধা পাওয়ার জন্য মানুষ বসের উপরে, রাষ্ট্র নেতৃবৃন্দের উপরে করেন। এটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে দ্বিতীয় স্তরের করলে এটা হলো গুনার কাজ, তবে শিরক নয়। আরো গভীরভাবে আলোচনা করা, পার্ট বাই পার্ট কথা বলা উচিত ছিল, যেহেতু আকীদার সাথে জড়িত। কাজে এটাকে আরো আরো কঠিনভাবে, আরো দৃঢ়ভাবে, আরো সূক্ষ্মভাবে আলোচনার প্রয়োজন ছিল। তবে আমি আজকে আলোচনার সূচনা করছি আপনাদের সামনে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপর তাওয়াক্কুল এমন জায়গায় যেখানে আর তার কোনো হাত নাই, কারো কোনো হাত নাই। কয়েকটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। সর্বপ্রথম সূরা আলে ইমরানের একটা আয়াত উপস্থাপন করে আমি তার সামান্য ব্যাখ্যা করছি। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। পরামর্শ হয়েছিল প্রথম যে আমরা বাহিরে যাব না, উহুদ পর্যন্ত যাব না, শত্রুপক্ষ মদিনায় ঢুকবে, তারপরে আমরা যুদ্ধ করব। আমাদের মেয়েরা, মা ও বোনেরা, ওরাও ছাদের থেকে পাথর নিক্ষেপ করে, তীর নিক্ষেপ করবে। আমাদের অলিগলে চিনি, বিভিন্ন অলিগলিতে তাদেরকে ফাঁসিয়ে দেব। এভাবে আমরা যুদ্ধ জয় সহজ হবে। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিক ছিল, ভালোরাও ছিলেন। আল্লাহ নবী প্রথমত চিন্তা করলেন হয়তো হতে পারে এটা। অধিকাংশ যুবকরা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে আমাদের বয়স কম ছিল, 15 বছর ছিল না, আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। এখন আমাদের বয়স 15-16 বছর হয়ে গেছে। কাজেই আপনি যদি এখন যুদ্ধে না যান ওখানে, আর ওরা যদি মদিনায় না ঢুকে এখান থেকে ফিরে যায়, তাহলে আমাদেরকে বঞ্চিত করবেন ইয়া রাসূলুল্লাহ। আমরা যুদ্ধে গাজী হতে চাই, শহীদ হতে চাই, আপনি বঞ্চিত করবেন ইয়া রাসূলুল্লাহ। আরেকজন পরামর্শ দিলেন যে দেখুন, যুদ্ধের নিয়ম হলো শত্রুপক্ষকে সীমান্তে আটকাতে হবে। একবার ভিতরে ঢুকলে তাকে প্রতিরোধ করা কঠিন। কাজে মদিনার ভিতরে যদি ঢুকতে দেন তাহলে কি হবে বলা যায় না। শত্রুকে ওই বর্ডার উহুদের ওখানেই প্রতিহত করবো আমরা। আল্লাহ নবী পরে এই পরামর্শটা মেনে নিলেন, কিন্তু স্বপ্নে দেখলেন যে গরু জবাই হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, তরবারির মুখ ভেঙে যাচ্ছে। এগুলো স্বপ্ন দেখলে তিনি তার তাবির করলেন যে মনে হচ্ছে আমাদের সামনে বিপর্যয়, বহু সাহাবী শহীদ হবে, তরোয়ার ভেঙে যাওয়া মানে আমাদের পরাজয়ের সম্ভাবনা রয়েছে।
কিন্তু পরামর্শ হয়ে গেছে, পিছপা হওয়া যাবে না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ওয়াশাওয়িরহুম ফিল আমর, তাদের সাথে হে নবী তুমি পরামর্শ করো। নবীকে আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, হে নবী তুমি পরামর্শ করো। তা আমরা আর কারা? নবীকে বলা হয়েছে পরামর্শ করো, কেন ওহীর মাধ্যমে যেটা আকীদার পরামর্শের দরকার নেই, ইবাদতের বিষয়ে পরামর্শের দরকার নেই, দুনিয়াবি বিষয় যেটা যুদ্ধের কিভাবে করতে হবে, যুদ্ধ কিভাবে করতে হবে, ফসলাদি কিভাবে আবাদ করতে হবে ইত্যাদি বিষয়ে মানুষের সাথে পরামর্শ করা ভালো। অভিজ্ঞতা সম্পন্ন পরামর্শ দেবে, কিন্তু তুমি মানতে বাধ্য এমন না, কিন্তু পরামর্শ করো। আল্লাহর নবীকে বলা হলো ওয়াশাওয়িরহুম ফিল আমর ফাইজা আযামতা, পরামর্শ সবার কাছ থেকে আসলো, যতটুকুর ভিত্তিতে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। ফাইজা আযামতা, এবং তুমি সিদ্ধান্ত নিয়ে নিলে পদক্ষেপ নেওয়ার জন্য। আযামতা, আজ মানে দৃঢ় সিদ্ধান্তের সাথে একটা কাজে অগ্রসর হওয়ার জন্য পা তোলা। পা তোলা মানে এইভাবে পা তোলা দাঁড়ায় থাকা না, উদ্যোগ নেওয়া। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন তুমি তাওয়াক্কুল করো। তাহলে আগে তাওয়াক্কুল করতে হবে না? তাওয়াক্কুলের এখানে একটা স্তর আছে। তাওয়াক্কুলের কতগুলো স্তর আছে আপনারা একটু হয়তোবা কঠিন মনে হবে, কিন্তু এটা আকীদার একটা মূল বিষয়। তাওয়াক্কুল করা এখন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। উহুদের যুদ্ধে আল্লাহর নবী শরীক হলেন। 50 জন তীরান্দাজ রেখে দিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে, যে আমাদেরকে যদি পাখি যদি আমাদের মাথাতে ঘিলু খুলে খায়, লাও তাখাত্তাফা মিনাত তাইর, মদিনার নারীদেরকে যদি কুকুরেও টানে, তাহলে এই 50 জন তীরান্দাজ পিছনের যে পাহাড়ের গিরিপথে রেখে দেন, একটু লড়তে পারবে না, হারি বা জিতি। যুদ্ধে জয় হয়ে গেল। ওনাদের মধ্যে ওই হুকুম ভুলে গেল। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে না, যাওয়া যাবে না। ওনার সে হুকুম ভুলে গিয়ে দ্রুত গতিতে ঢুকে পড়লেন যুদ্ধের মাঠে। ওই দিক থেকে তখন খালিদ বিন ওয়ালিদ কাফের, একজন সমন্বয়ক বিচক্ষণ যোদ্ধা, উনি ওই গিরিপথ দিয়ে ঢুকেই বিপর্যয় ঘটিয়ে দিলেন। যুদ্ধে পরাজয়, আপাত দৃষ্টিতে পরাজয়। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই, তার মনোভূত হয় না এই পরামর্শটা যে যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করব। সে পথে রওনা করলো, 1000 সৈন্য মাত্র, 300 নিয়ে এই মুনাফেক পিছিয়ে চলে আসলো যুদ্ধের মাঠ থেকে। মুনাফেকরা সবসময় বিপর্যয় সৃষ্টি করে, ধরা মুশকিল। বিপর্যয় হওয়ার সাথে সাথে এমন আনন্দ, এমন উৎফুল্ল, বলছিলাম না মোহাম্মদ আসছে মক্কা থেকে, ও বেটা যুদ্ধের কি জানে। আমি বললাম যে মদিনার ভিতরে থাকো, আমার কথা মানা হলো না। আমার কথা না মাইনেই তো আজকে এই পরাজয়টা ঘটলো। নারীদের এই হলো, আমাদের জান গেল, মাল গেল, নানান কিছু হলো। এখন তার মাথা পরে শেষ নেই। আল্লাহ বলেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। কোন মুনাফিক কি বলল, কোন দুর্বল ইমানদার কি বলল, কোন নোট অফ ডিসেন্ট আপনি দিতে পারেন, কিন্তু কার্যকর না হলে আপনি প্রতিবাদ করতে পারবেন না। সিদ্ধান্ত হয়ে গেছে। এটা আজকে ওইটুকু আমার আলোচনার বিষয় নয়। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, দৃঢ় সিদ্ধান্তের পরে তাওয়াক্কুলের ব্যাপারটা কেন? পরামর্শ করেছেন, দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন, এখন এই জন্য কি আপনি বিজয়ী হবেন? নো। শরীয়তের নির্দেশ আপনি পালন করেছেন, আপনি বিজয়ী হতে পারেন, পরাজিত হতে পারেন, সফল হতে পারেন, বিপর্যয় আসতে পারে। পরামর্শ ভিত্তিক কাজ করেছেন, দ্যাটস রাইট। জয় পরাজয়ের উপর কখনো পরামর্শের শুদ্ধতা অশুদ্ধতা নির্ভর করে না, এটা শরীয়তের ফয়সালা। এখন আপনি মরতেও পারেন, আপনি বাঁচতেও পারেন, সফল হতে পারেন, বিফল হতে পারেন। এইখানে হলো তাওয়াক্কুলের বিষয়। মুনাফিক তাওয়াক্কুল করতে পারে না। মুনাফিক সুযোগ নেয়, মুনাফিক কথা বলে বেড়ায়, মুনাফিক নিজেকে ফুটানোর চেষ্টা করে, মুনাফিক আরো কাটা খায়, নুনের সিটা দিয়ে ঘুরতে থাকে। কিন্তু মুমিনের কথা হলো তাওয়াক্কাল আলাল্লাহ। এখানে তাওয়াক্কুলের বিষয় এই জন্য পরে এসেছে। জয় যদি হয় উৎফুল্ল হয়ে গেল,
আমাদের পরামর্শে, আমাদের চিন্তায়, আমাদের এতে এই সফলতা এসছে। নো, এটা আল্লাহর ইচ্ছা কি ছিল তুমি জানো না। আল্লাহর ইচ্ছায় তুমি বিজয়ী হয়েছে, আর আল্লাহর ইচ্ছা ছিল সেটা তুমি ডিঙ্গাতে পারো নাই। আল কাদা আর রিদা বিল কাদা, এইখানে হলো তাওয়াক্কুলের বিষয়। মুতাওয়াক্কিল আলাল্লাহ, তার কিছু দিক আছে, তার সাহস আছে, তার ধৈর্য আছে, তার স্থিরতা আছে, তার মনে শান্তি আছে, তার মনে তৃপ্তি আছে, আহত হয়েও আছে, নিহত হয়েও আছে, ক্ষত বিক্ষত হয়েও আছে, মালামাল গেলেও আছে। তিনি অত বিচলিত হন না, অত লাফালাফি করেন না। লেখা এলা তাসও আলামা ফাতাকুম, যা গেছে এই নিয়ে তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মাথা আসরাবা না, আর উৎফুল্ল হয়ে লাফানো শুরু করবার। নো, এটা মুতাওয়াক্কিলের কাজ নয়, তাওয়াক্কুল আল্লাহর কাজ নয়। সম্মানিত মুসলিমগণ, তাওয়াক্কুল এমন একটা বিষয় যা আপনাকে সাহসী করে, স্থির করে। ছটফট করতে থাকবেন, কান্নাকাটি করতে থাকবেন, না ভাই এটা তো এই সেই করতে থাকবেন। নো, তাওয়াক্কুল আল্লাহ। আমি তো তাকদীর জানি না, সকল অবলম্বন গ্রহণ করার পরেও আপনার বিপর্যয় যদি ওখানে থেকে থাকে, আপনি সেখান থেকে উদ্ধার পাবেন না। আর কোন উহুদের মাঠে যেটা হয়েছে, হুনাইনের মাঠে আল্লাহ নবী কেবল মক্কা বিজয় করেছেন, বিজয়ী বাহিনী তার সাথে, আশপাশের কবিলারা তাকে, মুশরিকরাও তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন, অস্ত্র শস্ত্র নিয়ে। সব সামান্য বাহিনী, তীরান্দাজ, ওই বাহিনীর ওখানে গিয়ে বাস বিপর্যয় এসে গেল। আল্লাহ বলে দিলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা, কত জায়গায় আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়েছেন। ওয়া ইয়াওমা হুনাইন, হুনাইনের যুদ্ধের দিন। কাদ আ'জাবাতকুম কাসরাতুকুম, তোমাদের আধিক্য, বহু সৈন্য, বিজয়ী সৈন্য কেবল ফাতে মক্কা হয়েছে। তোমাদের অস্ত্র শস্ত্র এখন অনেক, অন্যরাও তোমাদেরকে সহযোগিতা করতে হবে। আসলো আল্লাহ আবার পরবর্তীতে বিজয় দিলেন। আল্লাহ শিখিয়ে দিলেন, না, মানসিকতাতে এটা নয়, তাওয়াক্কুল। তাওয়াক্কুল থাকতেই হবে আল্লাহর উপরে। আপনার যত বড়, যত ধনী হন, যত টাকা পয়সা থাক, যত অবলম্বন থাক, যত আসবাব থাক, যত ডিভাইস আপনার সামনে থাক না কেন, যত উপকরণ থাক না কেন, তাওয়াক্কুল সেটা থাকতেই হবে। এবং আল্লাহর উপর এই তাকদীর আপনাকে মেনে নিতেই হবে। এটা নাম হলো তাওয়াক্কুল আল ইতিমাদ আল আখির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত মুসলিমগণ, তাওয়াক্কুলের দুই একটি কথাবার্তা আমি আপনাদের সামনে বলি। তাওয়াক্কুলের সাথে ইত্তেখাদুল আসবাব, তাওয়াক্কুল আল্লাহর উপর করবেন, কিন্তু প্রয়োজনীয় অবলম্বন এবং উপকরণগুলো আপনাকে ধরতে হবে। যেরকম ক্ষুধা লেগেছে, আপনি এখন কি করবেন? খাবেন। তাওয়াক্কুলের অর্থ এই না যে আপনি না খেয়ে বসে থাকবেন, কিন্তু জীবন বাঁচাতে গেলে খাইতে হবে। পিপাসা লেগেছে, আপনি পানি পান করবেন। অসুস্থ হয়েছেন, আপনি ওষুধ গ্রহণ করবেন। আপনি চিকিৎসকের কাছে যাবেন, আপনি যাতায়াত করতে হবে, আপনি যানবাহনে উঠবেন। এইটা যানবাহনে ওঠার পরে তাওয়াক্কুল করবেন। তাওয়াক্কুল তো আলাল্লাহ। আপনি ওষুধ খেয়ে তাওয়াক্কুল করবেন, তাওয়াক্কুল তো আলাল্লাহ। ডাক্তার সাহেবকে বলবেন না ডাক্তার সাহেব জীবনটা বাঁচাইছেন, এটা শিরকি কথা। ডাক্তার সাহেব আপনি সুচিকিৎসা দিয়েছেন, ওষুধের ব্যবস্থা করেছেন, মারা বাঁচার মালিক আল্লাহ। এটার নাম তাওয়াক্কুল। আসবাব হতে হলে উপকরণ ধরা, ডিভাইস, মাধ্যম যেটা আছে, ওগুলা সব কিছু ধরার নাম হলো ইত্তেখাদুল আসবাব। এটাও শরীয়তের নির্দেশ। আল্লাহ নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস তাদাউ, হে লোকেরা, তোমরা ওষুধ গ্রহণ করো, চিকিৎসা নাও। মা আনজালাল্লাহু মিন দাইন ইল্লা আনজালা লাহু শিফাআন। আল্লাহ যত রোগ নাজিল করেছেন, তত পরিমাণের শিফা নাজিল করেছেন। সুতরাং তোমরা যারা চিকিৎসা বিজ্ঞান জানো তাদের কাছে যাও। আল্লাহ নবী যারা যুদ্ধ ভালো জানতেন তাদের কাছে যুদ্ধের পরামর্শ নিতেন। হাব্বান বিন মুনকির বদরের যুদ্ধে পরামর্শ দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনি ক্যাম্প করেছেন এটা কি ওহীর মাধ্যমে? এটা আপনার পৃথিবীর অভিজ্ঞতা যাতাই যে এটা ওহীর মাধ্যমে হয়নি।
আমি এখানে নিজের থেকে ভালো মনে করেছি। উনি বললেন যে তাহলে ঠিক জায়গায় ক্যাম্প হয়নি, ভুল জায়গায় হয়েছে রাসূলুল্লাহ। আমাদের ওই জায়গায় ক্যাম্প করতে হবে। সেখানে সামনে একটু ছোট পর্বতের টিলা আছে, ওইখানে পানি আছে, পানির দখল নিতে হবে আমাদের। টিলা যদি সামনে থাকে ওদের তীরগুলো টিলায় ফিরিয়ে দিবে, আমাদের গায়ে লাগবে না। আর ওদের পানিগুলো আমরা ঘোলা করে দেবো, ওদের তো পানি দ্বারা উপকৃত হতে না পারে। আল্লাহ নবী বললেন যে হ্যাঁ ঠিক কথা তো বলেছ। আল্লাহ নবী ক্যাম্প উঠিয়ে নিয়ে হাব্বান বিন মুনকাদের পরামর্শ অনুযায়ী ওই যথার্থ জায়গায় তিনি ক্যাম্প করলেন বদরের যুদ্ধে। পরামর্শ অভিজ্ঞ লোকের কাছ থেকে আল্লাহ নবী পরামর্শ নিয়েছেন। ইউসুফ আলাইহিসসালাম আর কাহিনী আপনারা জানেন। ইউসুফ আলাইহিসসালাম হারিয়ে গেছেন। ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পেরেছেন পুত্র বেঁচে আছে, কেননা আহাদ আশারা কাউকে এটা আমি কয়েকদিন বলেছি, 11 জন থাকতে গেলে ইউসুফকে থাকতে হবে। আহাদ আশারা কাউকে শামস ওয়াল কামার, ইউসুফ আছে। তবে দুশ্চিন্তা, বাবা কোথায় আছে ছেলেটা, কোথায় হারিয়ে গেল, কোথায় পাবো। মরে গেলে মাটি দিলেন, শেষ হলো। কিন্তু বেঁচে আছে খুঁজে পাচ্ছি না বাচ্চা। এর সমান কষ্ট কোনো বাবা মার নাই। সম্মানিত মুসলিমগণ, ইউসুফ আলাইহিসসালামের ছেলেরা বাকি যারা ফিলিস্তিন থেকে যাচ্ছে মিশরের অভাবের কারণে, যা কিছু ছিল তাদের বিনিময়, তখন তো মুদ্রা তেমন নাই, বেদাত মুজজা নিয়ে সামান্য কিছু যা যা আছে। ইয়াকুব আলাইহিসসালাম বলে দিচ্ছেন, ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। হে পুত্ররা, 10 পুত্র, শোনো, তোমরা বিভিন্ন গেট দিয়ে ঢুকবে, এক গেট দিয়ে ঢুকবে না। কেননা 10টা এরকম তাগড়া জুয়ান সুন্দর বাহিরের ছেলে যে একসাথে ঢুকো, রাষ্ট্রের গুপ্তচর বাহিনীর হবে, সন্দেহ হবে, তোমাদেরকে অ্যারেস্ট করে ফেলতে পারে। বাবা তো অভিজ্ঞ, পরামর্শ দিচ্ছে ছেলেদেরকে, এক গলি এক গেট দিয়ে ঢুকবে না শহরে। আগে তো দেখতাম শহরের ভিতরে, রাজধানীর ভিতরে কোনো প্রোগ্রাম হলে সব গলি গলিতে খালি পাহারাদার বসে থাকে, ঢুকতে দেবে না, গাড়ি ঢুকতে দেবে না, লোক ঢুকতে দেবে না, ইত্যাদি ইত্যাদি। ওগুলো আগের যুগও ছিল, বিভিন্ন গেট ছিল মূল শহরে ঢোকার। কেননা কারো চোখ পড়তে পারে, কারো বদনজরও লাগতে পারে। মুফাসসিরিন বলেছেন বদনজর লাগে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। বিভিন্ন গেট দিয়ে ঢুকবে, পরে যে একত্রিত হবে ভিতরে গিয়ে। এরপরে আবার ইয়াকুব আলাইহিসসালাম বলছেন, ছেলেরা শোনো, আমি কিন্তু এটা তাওয়াক্কুলের বাইরে বলছি না। আনকুম মিনাল্লাহি মিন শাই, আল্লাহর তাকদীরে যা আছে সেটা আমি ঠেকাতে পারবো না। আমার বিবেচনা মতো অভিজ্ঞ বাবা হিসাবে যা পরামর্শ দাও তা আমি তোমাদেরকে দিচ্ছি। দূর পথে যাচ্ছ, এটা করো, ওটা করো না, এই পথে চলো, ওই পথে চলো না, এই সতর্কতা অবলম্বন করো, ওই সতর্কতা ওই রকম ভুল টুল করো না, খামাকা বিপর্যয় ডেকে এনো না। কিন্তু মনে রেখো, এই যে বলছি আল্লাহর তাকদীর কিন্তু আমি ঠেকাতে পারবো না। হাজার সতর্কতা সত্ত্বেও তোমাদের সমস্যা হতেও পারে। ওইখানে হলো তাওয়াক্কুলের জায়গায়। এই জায়গায় বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আরো বলে দিচ্ছেন, শোনো, আল্লাহর পক্ষ থেকে সমস্যা আসলে ফামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, আমি কিছুই করতে পারবো না, আমার পরামর্শ কোনোই কাজে লাগবে না। কিন্তু কি হবে তা আমি জানি না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হুকুম নাই। এখানে হুকুমের অর্থ খারিজিরা করেছেন রাষ্ট্র, এই জায়গায় রাষ্ট্র নয়। ফেরাউনি তাফসীর অনেকেই করে, হায় রে মুফাসসিরের ঠেলা, বছরের পর বছরের পরে একটা বিষয় বুঝে উঠতে পারি না। সম্মানিত মুসলিমগণ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা রাষ্ট্রীয় তাফসীর করেছিল প্রথম খারিজিরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন মিটমাটটা একেবারে কাছাকাছি চলে গেছে, খারিজিরা চিন্তা করলো যদি দুই দলের মধ্যে মিটমাট হয়ে যায় আমরা কি করে খামো, গন্ডগোল লাগাইতেই হবে। দুর্নীতি কমে গেলে পুলিশে কি করবে, যদি অপরাধ বন্ধ হয়ে যায় আমাদের সে কোর্ট চলবে কি দেয়া।
কেউ আসলে ভালো মনের মানুষ না। আইন করবেন খালি বেশি বেশি, প্রয়োগ করবেন কম, দুর্নীতি হবে বেশি, ঘুষ চলবে মারাত্মকভাবে, গণ হয়রানি হবে অসম্ভব রূপে। এত আইন লাগে, এত বিধিবিধান লাগে? সততা থাকলে, ন্যায় নীতি থাকলে যত আইন তত শয়তানি, যত আইন তত ঘুষখোরি, যত আইন তত দুর্নীতি। লাগে না? এগুলা হলো সব ওগুলা বাঁচায় রাখার জন্য। সম্মানিত মুসলিয়ানগণ, ওনারা ওখানে ঢুকলেন, ইনাল হুকমু ইল্লা লিল্লাহ। খারেজিরা দেখলো যে হ্যাঁ হ্যাঁ আমরা যুদ্ধ বিগ্রহ করে কত ধরনের তাফসির মাঠে সাইরা তুলছি, ওগুলাতে মানুষকে উত্তেজিত করে কত কবিতা লিখেছে। অনলবর্ষী বক্তা ছিল, কিন্তু তারা মাঠঘাট কাঁপাই দিত। এখনো কিন্তু অনলবর্ষী বক্তাদের পিছনেই জাতি ছুটছে, খালি মুফাসসির আর মুফাসসির। খারেজিরা ওই কাজটাই করেছে। দেখলো যে মিটমাট যদি হয়ে যায় তাহলে আমাদের বাজার যাবে কোথায়? হট করে বর্ষার উপরে কোরআনে কারিম তুলে দেবে, ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হুকুম দেওয়ার অধিকার নাই। দুর্বল ইমানদার যারা জুটেছে ওরা একবার হইচই করে উঠল। বিজয় তো হইচই পার্টির তখনও ছিল, ভেস ধ্বংস হয়ে গেল ওই আপোষ প্রস্তাবনা যেটা ছিল, ইনাল হুকমু ইল্লা লিল্লাহ। তুমি এই কোরআনের আয়াতের এখনো চলছে ইনাল হুকমু ইল্লা লিল্লাহ। হ্যাঁ, হুকুম আল্লাহ ছাড়া দেওয়ার মতো কেউ নাই, রাষ্ট্রীয় বিধান, এটা সত্য কথা। কিন্তু এই আয়াতের তাফসীরটা তোমার বুঝতে হবে আগে। তুমি কি বলে বেড়াচ্ছ কোন জায়গায়? এইখানে তাকদীরের অর্থে, এইখানে কাদার অর্থে আয়াতটা তুমি পুরা পড়ো মুফাসসির সাহেব আগে। মাবনি মিনাল্লাহি মিন শাই, মানে উবনি আনকুম মিনাল্লাহি মিন শাই। যত পরামর্শ দিলাম আমার কোনো কিছু করার নেই, এখানে আল্লাহর যা ইচ্ছা তাই কার্যকরী হবে। ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ যা তাকদীরে নির্ধারণ করে রেখেছেন যে কাদা আল্লাহর পক্ষ থেকে রয়েছে সেটাই হবে। ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কাল মুতাওয়াক্কিলুন, তাওয়াক্কুলকারীরা যেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। কোনো সমস্যা হয়ে গেলে ভেঙে পড়ো না, ওটাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল। আকীদা আগে বুঝে নাও, ইলম কিছু অর্জন করে নাও, ওস্তাদদের কাছে বসে নাও। ফাউল টকটকারে মাথার উপরে বসে বসে করছো কেন? জ্ঞান নাই। ইত্তাখাযু রুউসান জুহালা, বলুন মুসলিম তুমি খুব বেশি জানো না? বেশি জানি না। বড় বড় ওস্তাদদের সাগরিদ সামান্য পড়ে বুঝে যা তাই উপস্থাপন করার চেষ্টা করে, এর মধ্যে ভুল যে বহুত হতে পারে এটা আমি খুব ভালো করেই জানি, তারপরেও চেষ্টা করছি। আর কারণ ইত্তাখাযু রুউসান জুহালা, এলেম যখন উঠে যাবে তখন নেতা হবে জাহেল, নেতা হবে মূর্খ, আধায় করে গাধায় বোঝে। বেশি কথা আর আমি বলতে চাচ্ছি না। তারপর একদল আরেক দলের পক্ষ নেবে, আরেক দল আরেক দলের বিপক্ষে যে মাঠ ঘাট উত্তপ্ত করবে। সম্মানিত মুসলিয়ানগণ, না, এত হালকা হওয়ার কোনো অবকাশ ইসলামে নেই। আপনি ভালো করে বিষয়টা বুঝে নেন কোন জায়গায় কোন কথা। এই ফেরাউনি তাফসীর করলে তার হবে না। ফেরাউনি তাফসীর কেন বলছি আমি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব হলেন যিনি বাঁচান এবং মারেন। ফেরাউন বলে আমিও বাঁচাই আমিও মারি, তাহলে আমিই রব। লোক দুইটা ধরে নিয়ে আসলো, একটার ঘাড় কেটে দিয়ে বলে যে এই যে মারলাম, আরেকটাকে ছেড়ে দিয়ে বলে এই যে বাঁচাইলাম। ফেরাউনি তাফসীর, নিজের ভাব মতে খামাখা আন্দাজে একটা কথা বলা, মাঝখান থেকে বলেন যতটুকু আয়ত্তে আছে অতটুকু এই তাফসীর বর্ধিত হবে, সমস্যা নাই, কিন্তু যে কথাটা যে জায়গায় সেটা আগে বলে নেন। সম্মানিত মুসলিমগণ, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব সূর্য উদিত করে পূর্ব দিক থেকে, তাহলে তুমি পশ্চিম দিক যেত। ফাবহিতাল্লাযী কাফার। এখন মুফাসসির ফেরাউনি মুফাসসির বন্ধ, মুখ বন্ধ। সম্মানিত উপস্থিতি, এটা হলো তাওয়াক্কুল। সবার শেষের বিষয়, বিপর্যয় ঘটলে, সমস্যা হলে, ভালো মন্দ যাই হোক, ওটা চূড়ান্ত আল্লাহর হাতে। ওইখানে আমার তাওয়াক্কুল, ওখানে আমি ভেঙে পড়বো না, যা হয় হতে পারে। আকুলু কওলি আস্তাগফিরুল্লাহ লাকুম আজমাইন। হুসাইন ইবনে আব্দুর রহমান তিনি বর্ণনা করছেন
হাদিস সহিহ বুখারীতে, সহিহ মুসলিম সহ অন্যান্য কিতাবে এসেছে। আমি সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহর কাছে ছিলাম। সাঈদ ইবনে জুবায়ের অত্যন্ত সিনিয়র তাবী। তাকে হাজ্জাজ বিন ইউসুফ জবাই করে মেরেছে। উমাইয়া বংশের গভর্নর, জালেম একজন গভর্নর ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। তবে ভালো কাজে অনেক করেছে। উনি বলছেন যে আমি সাঈদ বিন জুবায়ের রাহিমাহুল্লাহর কাছে ছিলাম। উনি বললেন যে রাত্রে যে একটা তারকা নিক্ষিপ্ত হয়েছে নিচের দিকে, কে দেখেছ? ইনকাদ্দাল বারিহা। হুসাইন বিন আব্দুর রহমান বলেন যে আমি দেখেছি। ওনাদের মজলিস ছিল তো ইলমের মজলিস। এখন যেরকম তাফসীরের নাম নিয়ে খানাকা ভুয়া ভুয়া, তো তোমরা কিছু মনে করো না। আগে শুধু দুই একজন বলতেন, একটু হালকা পড়াশোনা করার পরে দেখছে মারাত্মক ব্যাপার তো এগুলো তো পরিকল্পিত শয়তানি অনেক জায়গায়। একেবারে পরিষ্কার বলছি আপনাদের সামনে। তোমরা তোমাদের ভাষা চেঞ্জ করো। দায়ী বলো, ওয়াইজ বলো, খতিব বলো, মুফাসসির কিসের কি বলো আর কি দাবি করো তোমরা, আর ওগুলো বাদ দাও। ইলমের মাজলিস হতো, বড় বড় আলেমরা বসতেন, সেখানে মানুষ গিয়ে ইলম অর্জন করত। খুতবার মধ্যে ইলমি কথাবার্তা হলো, তাও সংক্ষেপে। অত বড় হাজার কথার বিষয় তো ইসলাম না। এখন যেন আমারও ধ্যান ধারণা কেমন করে যেন চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। সময় লাগে প্রচুর একটা বিষয়কে একটা অবস্থান নিতে। ইনকাদ্দাল বারিহা, কালকে রাত্রে যে তারকাটা খসে পড়লো আকাশ থেকে, এটা কে দেখেছে? হুসাইন বিন আব্দুর রহমান বললেন যে আমি দেখেছি। আমা ইন্নী লাম আকুন ফিস সালাহ। কিন্তু আপনারা কেউ মনে করবেন না যে আমি রাত্রি জাগরণ করেছি, আমি তাহাজ্জুদ করেছি। চিন্তা করেছেন? উনি বুঝিয়ে দিচ্ছেন আমি রাত্রি জাগরণ করেছি, কিন্তু আপনারা মনে করবেন না যে আমি তাহাজ্জুদ করেছি রাত্রে। গত রাত্রে আমি তাহাজ্জুদ পড়িনি। চিন্তা করছেন? মানুষ অতিরঞ্জন পরহেজগার বলে মনে করতে পারে, এটা নিজেই ঢেকে দিচ্ছেন। আমি রাত্রে জেগেছিলাম, কিন্তু আমি তাহাজ্জুদ পড়িনি। তোমরা আবার এই ধারণা করো না। কেন অধিকাংশ মনে করে খুব বুজুর্গ মনে রাত্রে জাগতো তাহাজ্জুদ পড়তে পড়তে, হয়তো বাইরে বেরিয়েছে, তারপরে দেখেছে। না, আমি তা করিনি। আচ্ছা, তখন উনি জিজ্ঞাসা করছেন যে তোমার তাহলে কি হয়েছিল? উনি বলছে লোদেখ তো, আমাকে বিচ্ছুই কামড় দিয়েছিল, বিষ উঠেছিল আমার। যে কি করেছ? যে আমি রুকিয়া করেছি, যাকে যে ঝাড়ফুঁক জানে, যাকে যে চিকিৎসা মিক্সা ওগুলা করেছি। যে তোমাকে মান হামালাকা আলা হাদা, ডায়ালগ দেখবেন কিন্তু তাবে আর তাবে এর মধ্যে সহজে কেউ কাউকে ছাড়ছে না। উনি জবাব দিয়ে যাচ্ছেন, সিনিয়র তাবি প্রশ্ন করেই যাচ্ছে, মান হামালাকা আলা হাদা, তুমি যে ঝাড়ফুঁক করলা, চিকিৎসা নিলা, ঝাড়ফুঁক যে দিলা, এটা দলিল কি তোমার কাছে? মান হামালাকা, এই কাজ করার জন্য তোমাকে কে উৎসাহিত করলো? উনি বলছেন এই মুহূর্তে সাহাবী না সবা আমি মনে করতে পারছি না। সাহাবী যদি হয় সেটাই ভালো হবে, যেগুলো জাহাকাল্লাহ আমেরা সাহাবী তাবি। আমি তার বর্ণিত হাদিস যে লা রুকিয়াতা ফি আইনিন আও হুমা, রুকিয়া করা যায় না, চোখের বদনজর লাগলে করা যাবে, এবং হুমা হলো সাপ, বিচ্ছু, বিষাক্ত কিছুতে কামড় দিলে করা যাবে। উনি বললেন, তখন সাঈদ ইবনে জুবায়ের বলছেন তার ছাত্রকে, কাদ আহসানা মান ইনতাহা ইলা মা সামিআ, সেই ব্যক্তি ভালো কাজ করেছে যে যতটুকু শুনেছে ওইখানে গিয়ে থেমে গেছে। অর্থাৎ হুসাইন বিন আব্দুর রহমান, তুমি ওই সনদের আল্লাহর নবীর যে হাদিসটা শুনেছ অতটুকুর মধ্যেই তুমি সীমাবদ্ধ থেকেছ, এর বাইরে তুমি আর কোনো তাফসীর করতে চাও না। তাফসীর শব্দটা আনতেছি সাথে সাথে। কাদ আহসানা মান ইনতাহা ইলা মা সামিআ, যে পর্যন্ত শুনেছো তুমি ওই জায়গার মধ্যে একটা ক্লোজ করে তুমি দাঁড়িয়ে আছো। আগামে কোট আনকোট শরীয়ত। ওয়ালাকিন্নি, কিন্তু শোনো, আমি তো সিনিয়র তাবি, আমি যা শুনেছি সেই বিবরণটা শোনো। তার সাথে আবার কিন্তু গালি দিলেন না,
ধমক দিলেন না, চমৎকার করে বলে দিলেন সেই ব্যক্তি ভালো কাজ করেছে, হাদিসের যতটুকু শুনেছে অতটুকুই বলেছে। অর্থাৎ বুঝিয়ে দিলেন তুমি তাই করেছো, আলহামদুলিল্লাহ, বাড়াও নাই ছাড়াও নাই, ভালো কাজ করেছো। তার মানে কি নিজের পক্ষ থেকে বাড়িয়ে ছাড়িয়ে অন্যরকম কথা বলে সেটা খারাপ কাজ। খারাপ কাজ না, কখনো কোনো হারাম কাজ। কখনো কখনো প্রয়োজনীয় যতটুকু ব্যাখ্যা বিশ্লেষণ করেন, আর আপনি পুরাটাই খালি ব্যাখ্যা বিশ্লেষণ, আর আসল জায়গায় আপনি যেতেই পারছেন না, নো, এটা ইসলামিক আলোচনা না। সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাহর কালাম এবং রাসূলের হাদিসই তো মূল শরীয়ত। আপনাকে নিজের কথাই বলবেন। সম্মানিত মুসলিয়ানগণ, তারপরে তিনি বর্ণনা করা শুরু করে দিলেন যা তিনি শুনেছেন। তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে দেখানো হলো অনেক কিছু। আমি দেখলাম যে কোনো নবীর সাথে একজন, কোনো নবীর সাথে দুইজন, কোন নবী এমন আছেন লাইসা মাহু আহাদ, তার সাথে একজন সঙ্গীর সাথেও নেই। জনপ্রিয়তা বাড়ানোর জন্য একটু সেরেক টেরেক কোন যায় না, নির্বাচন থাকলে তো আরো, তাই না? আধাই কলে গাধাই বোঝে। নবীর সাথে একজনও নেই, একজনও দাওয়াত কবুল করে নেই। এই জন্য তার নবুয়ত রিসালাত বাতিল হয়েছে নাকি? কারোর সাথে একজন, কারোর সাথে দুইজন, এটাই হক। হক প্রচার প্রতিষ্ঠা করে যদি জনপ্রিয়তা লাভ করা যায় আলহামদুলিল্লাহ, কিন্তু জনপ্রিয়তার জন্য হককে না হক করা। সম্মানিত মুসলিয়ানগণ, একজনও নাই কোন নবীর সাথে। আল্লাহ নবী বললেন যে ইতিমধ্যে আমার সামনে উপস্থাপন করা হলো, বিশাল লোকজন নিয়ে একজন আসছেন। আমি বললাম যে এটা কি তাহলে আমার উম্মত? বলা হলো যে না, এরা মুসার উম্মত, তোমার উম্মত। তারপর আরো বিশাল, আরো বড়, বহু জনসংখ্যানে আসছে উম্মত। তখন বলা হলো যে এরাই হলো হে মুহাম্মদ তোমার উম্মত। এর মধ্যে ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, এদের মধ্য থেকে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। প্রকাশা তখন সবাই, আল্লাহ নবী এরপরে চলে গেলেন একটু ভিতরে, মসজিদের ভিতর যে হুজরা, সেখানে সাহাবীগণ বলা বলে শুরু করলেন, তাহলে এরা কারা হতে পারে? যারা শিরক করে নেই তারা। এই সেই নানান কথাবার্তা বলা শুরু করলেন। হাদিসটা একটু বিস্তারিত আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ নবী টের পাইলেন যে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, তাহলে আমি সমাধানটা দিয়ে আসি। আল্লাহ নবী বেরিয়ে এসে বললেন, এরা হলো আল্লাযীনা লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াকতাউন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এদের কিছু গুণাবলী আছে। ৭০,০০০ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে আমার উম্মত থেকে, তাদের কয়েকটা গুণ আছে, তাদের কতগুলা এই বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। তা ১ নম্বর, আগে পিছিয়ে একটু আছে বিভিন্ন বিবরণে, আল্লাযীনা লা ইয়াস্তারকুন, যারা রুকিয়া করে না। ২, যারা লা ইয়াকতাউন, এই লোহা পুড়ে সেক দিয়ে চিকিৎসা করে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, তাতায়্যুর করে না, পাখি উড়িয়ে কিংবা জীবজন্তুকে ধাওয়া দিয়ে ডান দিকে গেলে শুভ, বাম দিকে গেলে অশুভ, এইভাবে সেটা নির্ধারণ করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের রবের উপরে তাওয়াক্কুল করে। এরা হলো এই ৭০,০০০ মানুষ যারা, তারা হলো এরা। ওকাশা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই ৭০,০০০-এর মধ্যে করেন। বলে যে আল্লাহ নবী বললেন যে আনতা মিনহুম, হে ওকাশা, তুমি এদের অন্তর্গত। সাহাবীগণের মধ্যে কেউ কেউ চিন্তা করলো, তাহলে আমরাও বলি। আরেকজন দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন ওই ৭০,০০০-এর মধ্যে থাকতে পারি, বিনা হিসাবে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ নবী বললেন, সাবাকাকা ওকাশা, ওকাশা তোমার আগে এটা চেয়ে ফেলেছে। এখন যদি আমি দরজা খুলে দেই, সবাই চাইতে থাকবে। আমি কয়জনের ব্যাপারে বলবো? আল্লাহর পক্ষ থেকে ইশারা এসেছে, আমি তার গায়েব জানি না। ওকাশা চাওয়ার সাথে সাথে গায়েব থেকে আমার কাছে খবর এসেছে, ওকাশা ওই ৭০,০০০-এর মধ্যে আছে, তুমি বলে দিতে পারো।
বাকিটুকু তার আমি জানি না, আমার কাছে ওহি আসতেছে না এই ব্যাপারে, ওহি কিংবা ইলহাম আসতেছে না কোনো কিছু, আমি বলতে পারবো না। লাস্তা মিনহুম, তাদের অন্তর্গত ন মানে কি? ওর এই সকল গুণাবলী আছে আমি জানি। কখনো সে রুকিয়া করেনি, কখনো সে লোহা পুড়ে সেক দিয়ে চিকিৎসা করেনি, কখনো সে তাতাইয়ুর করেনি, এ ব্যাপারে আমার ধারণা আছে। উপর থেকেও সেটা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, কাজেই বলে দিয়েছে যে তুমি জান্নাতীদের অন্তর্গত। আরো হাদিস আছে, আরো বেশি হয়, বাড়তে থাকবে এটা, ওই দিকে আমি আর যাচ্ছি না। এখন এই রুকিয়াটা কি? রুকিয়া গায়রে শারঈয়া, তার মধ্যে যদি শিরক থাকে ওই রুকিয়া, আর একাই লোহা পুড়ে ছেক দিয়ে, আর বিপরীতে জায়েজের হাদিস রয়েছে, আল্লাহ নবী চিকিৎসক পাঠিয়েছিলেন, সে কেটে তারপর ওটা আবার সেক দিয়েছিল হাতে, ওটা জায়েজের প্রমাণিত হচ্ছে। অর্থাৎ কুফরি বিধান অনুযায়ী শিরকি কথাবার্তা বলে এবং চিকিৎসা না জেনে তারপর যদি পোড়ার কাজ করে লোহা দিয়ে, ওইটা নিষিদ্ধ। কিন্তু তাতাইয়ুর সর্বত্রই নিষিদ্ধ। তিনটার কিন্তু দুইটা, শিরক না থাকলে সেটা জায়েজ, রুকিয়া জায়েজ, হাদিস রয়েছে অন্যরকম। তারপরে আপনার কাই করা জায়েজ, সেক দেওয়া তো এমনিতে জায়েজ আছে। আপনি এখন তো গরম পানির সেক, হটপট দেওয়া সেক দেওয়া, ন্যাকড়া দেওয়া সেক দেওয়া, এগুলা সবই তো জায়েজ আছে। কিন্তু লোহা পুড়ে চামড়া পোড়া, এটার কি হবে? এটা অন্য হাদিস দ্বারা জায়েজ আছে। সুতরাং এটা যে শিরকি পর্যায়ে হয়, কিংবা অনেক ডান বামে অনেক শিরকি কাজ করে নানান ধরনের ফুফা দিয়ে ভুল ধরনের, তাহলে ওই কাই নিষিদ্ধ। কিন্তু তাতাইয়ুর সর্বাবস্থা নিষিদ্ধ। তাতাইয়ুর হলো তাইর থেকে পাখি ওড়ানো। আজকে আমি ওই দিকে আলোচনা আপনাদেরকে নিয়ে যাচ্ছি না, ওটা ওই পর্যন্তই থাক। সম্মানিত মুসলিয়ানগণ, তাওয়াক্কুল অনেক বড় জিনিস, আগেই বলেছি। তাওয়াক্কুলের সাথে ঈমানের কথা আছে কোরআনে, ইসলামের আছে, ইবাদতের আছে, হেদায়েত আছে, তাদের বড় পুরস্কারের কথা আছে। সূরা তালাক, ওইখান থেকে দুই এক কথা বলি ইনশাআল্লাহ, খুতবারিতে টানব। বিভিন্ন প্রসঙ্গে তাওয়াক্কুলের কথা এসেছে। সূরা তালাকের মধ্যে বিবরণ এসেছে, ইয়া আইয়ুহান নবী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন। এগুলো আলোচ্য বিষয় নয় আমার। শেষে গিয়ে বলতেছে, তোমরা মিটমাট করার চেষ্টা করো, যদি তালাক দাও তাহলে বউকে ঘর থেকে বের করে দিও না। আর হে মহিলারা, তোমরা বের হয়ে যাও না, কেন সকল রোগের চিকিৎসা হলো চোখ। সারাদিন রাগারাগি যাই করুক, একজনের চোখের সাথে আরেকজনের চোখ পড়লে 80 মিটমাট। কিন্তু যদি মনের মধ্যে বেশি পেঁচ থাকে, কেউ কারো চোখ পড়তে দেয় না, কালো চশমা পরে থাকে, যে আমি মিটাবো না। আচ্ছা, যাই হোক, ঘরে রাখো, তালাক রাজি দিয়েছ, মিটমাট হয়ে যাক যে কোনো ভাবে, ঘরেই রাখো, বের করে দিও না। তালাকে বাইজ্ঞান হলো সেটা অন্য বিষয়। সম্মানিত মুসলিয়ানগণ, এখানে বলা আছে যে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এইখানে রিজিকের কথা আছে, এখানে থাকার কথা আছে, এখানে খাওয়ার কথা আছে, এইখানে আবার তাওয়াক্কুলের কথা আছে। মেয়েগুলা তালাক হয়ে গেছে, তাকে খেতে দেবে কে, তাকে পড়তে দেবে কে? নারী পরিষদের যে কত ব্যস্ততা নিয়ে, মনে হয় যেন দেশের নারীদের নিয়ে ওরাই খালি চিন্তা করে। বাপেরও চিন্তা নেই তার মেয়েকে নিয়ে, ভাইয়ের চিন্তা নেই তার বোনকে নিয়ে, ভাতিজার চিন্তা নেই তার ফুপুকে নিয়ে, সন্তানের চিন্তা নেই তার মাকে নিয়ে, দাদা নাতি নাতনির কোনো চিন্তা নেই তার দাদা দাদি নানা নানিকে নিয়ে। ওই কয়েকটা খবিস মহিলার হইলে যত চিন্তা। ঘরের মধ্যে ফাও লোকগুলো রয়ে গেছে আমরা সব, তাই না? আমরা বাপ হিসাবে কন্যার জন্য আমাদের কোনো চিন্তা নেই, দাদা হিসাবে নাতনির জন্য কোনো চিন্তা নেই, তাই না? চিন্তা করে তো তুমি ইবলিসের ঝাড় কোথাকার। আমরা আছি কি করতে? আল্লাহ দায়িত্ব দিচ্ছেন কি করতে গার্জিয়ানদেরকে। সমস্যা হতেই পারে, সমস্যার ক্ষেত্রে তাওয়াক্কুল সর্বশেষ বিষয়। সকল কিছুর পর এখন খাবে কি, দাবে কি, এই জরিমানা দিতে হবে, ওই জরিমানা, এইটা করতে হবে, ওইটা করতে হবে, আবার এই মামলাবাজির পথ খুলে দেওয়া। ঘরে যত অশান্তির সৃষ্টি করো, মামলার পথ বাড়াও, মিটমাট যেন না হয়। এটা করছে ওরাই, ওই গ্রুপ, মামলাবাজ গ্রুপ, আন্তর্জাতিক শয়তানের গ্রুপরা।
অশান্তিকে বাড়ানোর জন্য। এখানে আল্লাহ বলছেন বিধান হলে এই শান্তির পথে আসো, সমঝোতার পথে আসো। একান্ত যদি তালাক হয়, তালাকে রাজি হলেও গর্তে বের করে দিও না, তোমরা বেরিয়ে যেও না। তারপরেও যদি মিটমাট হয় সেদিকে আসো। তারপর বলছে আমাইয়া তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহ ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা করো, তোমাদের পথ বেরিয়ে যাবে। এখন মনে করছো তোমাকে তালাক দিয়ে দিয়েছে, এখন মামলা করবা, 1 লাখ টাকা মহারণা ধরা হয়েছে, তুমি 5 লাখ টাকা আদায় করবা, 10 লাখ টাকা আদায় করবা। হারাম খোর, এগুলা শয়তানি ছাড়া কিছুই না। তোমার মহারণাটুকু তুমি পাবা। তুমি মনে করছো মামলা করে পেঁচে ফেলে, এখন তো অনেকে আরো আইন যে তালাক ফয়সালা, 3 তালাক হয়ে ফয়সালা হয়ে যাওয়ার পরেও তাকে ঘরে রাখতে হবে, যাতে জেনা চলবে আর কিন্তু বিয়ে চলবে না, খাবার অনেকে দিতে হবে। আল্লাহ বলেন তাকওয়া যদি থাকে, পরহেজগারি যদি থাকে, তাওয়াক্কুল যদি থাকে, হে নারী, রিজিকের দায়িত্ব আল্লাহ। তুমি এত পেছাতে যাচ্ছ কেন? এত মামলা করতে যাচ্ছ কেন? নো, এটা তো ভালো কথা না। আবার পুরুষরা ঝুলিয়ে রাখবে, খাইতে দেবে না, থাকতে দেবে না, পড়তে দেবে না, নিষ্পত্তিতে যাবে না, যে আমাকে উল্টা তালাকটা দিয়া যাক, আমি অত্যাচারও করলাম, আবার আমার কিছু দিতেও হলো না। এগুলো আরেক শয়তান গ্রুপ। এই শয়তান গ্রুপ বেড়ে গেছে আজকাল। নিজেদেরকে সালাফি সালাফি বলে একদল যুবক আছে, শয়তানিতে এক তো এক্সপার্ট, জুলুম করতে, অত্যাচার করতে, খাইতেও দেবে না, পড়তেও দেবে না, কাছেও যাবে না, বাচ্চার খোঁজ খবর নেবে না, বাধ্য করবে বছর পর যাতে উক্ত তালাকটা দেয়, আবার ও বেঁচেও যায়। দুটার কোনোটাই শরীয়তের বিধান নয়, কেউ কিছুই বোঝো নাই। তাকওয়া তোমাকে আল্লাহ রিজিক দিবে। ভুল পথে তুমি হারাম খেতে যেও না, প্রেশার ক্রিয়েট করতে যেও না। মামলা মোকদ্দমা যত এড়িয়ে চলতে পারো, নিষ্পত্তিতে যত আসতে পারো ভালো পথে, তোমার পথ আল্লাহ অবশ্যই করে দেবেন। যেহেতু তুমি তাকওয়া অবলম্বন করেছো, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছো, আল্লাহ পথ বের করে দেবে। তালাকের ক্ষেত্রে কিন্তু এই সকল কথাবার্তা রয়েছে। আরেকটি আয়াত তেলাওয়াত করে আপনাদের সামনে আজকে তাওয়াক্কুলের কথা শেষ করছি। নবীগণ আসেন, দাওয়াতি কাজ করেন, কেউ মানে কেউ মানে না। ওই যে হাদিসটা উল্লেখ করেছে আপনাদের সামনে, ওয়ামা আলানা আল্লা নাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া ক্বাদ হাদানা সুবুলানা। নবীরা বলতেন উম্মতদেরকে, শোনো, আল্লাহর উপর তাওয়াক্কুল কেন করব না? আল্লাহ তো বিরাট উপকার করেছেন আমাদেরকে। হাদানা সুবুলানা, আমাদের সৎ পথ যেটা সেটা আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমাদেরকে ইমানের পথ দেখিয়েছেন, আমাদেরকে আখিরাতের পথ তিনি দেখিয়েছেন, দুনিয়ায় কিভাবে চলতে হবেন সে পথ আল্লাহ দেখিয়েছেন। ওয়াকাদ হাদানা সুবুলানা, এই যে হেদায়েতের পথ একটা বিরাট বিষয়, ওইটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। নবীদের দাবি, ওয়ালা নাসবিরান্না আলা মা আদাইতুমুনা, যত কষ্ট দাও, যত দুঃখ দাও, দেশ থেকে বিতাড়িত করো, পাথর মারো, অপবাদ রটাও, আরো যত কিছু আল্লাহর নবীর সামনে তো কয়েক প্রকার আসছে। এই বেটা তুমি কবি, সুন্দর কবিতা পাঠ করতে পারো, তুমি নবী কি নবীর দাবি করো না? এই বেটা তুমি তো পাগল, তুমি কি বলো না বলো, তারপর তুমি তো কাহেন গণক ঠাকুর, গুনগুন গুনগুন করে ঠাকুরদের মতো এটা ওটা বলো। গাদ্দার, মৃত্যু কেউ কেউ বলেছে, কিন্তু তার ব্যক্তিগত জীবনের মিথ্যা না। তুমি যে ওহির দাবি করছো ওগুলা মিথ্যা, তাছাড়া তুমি ব্যক্তিগতভাবে সৎ। কোরআনে 2 প্রকারের আয়াত রয়েছে। তারপরে বলছে, এই তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আসমান থেকে বৃষ্টি নামায় দাও তো এই মুহূর্তে, ওই পাহাড়গুলো লড়াই দাও তো, ঝর্ণা ধারা বের করে দাও তো, দুনিয়ার দাবি মাটির নিচে গুপ্তধন বের করে দাও তো। আল্লাহ নবীরা বলে এই সকল আমাদের কাজ নয়, আমরা হেদায়েতের বার্তা নিয়েছি, ওহি নিয়ে এসেছি। তোমাকে আসমান জমিন, আমি কি ইলেকশন করতে আসতে নাকি ইলেকশন প্রমিস, এটা দেবো ওইটা দেবো সেটা দেবো। যার তকদিরে হেদায়েত আছে পাবে, না হলে নাই, এটা আমাদের কর্তব্য। আর তোমরা যত অত্যাচার করবে সহ্য করে যাও, আমাদের কর্তব্য। সম্মানিত মুসলমানগণ, এটাতেও যখন কাজ হয় না, তখন আবার আরেক প্রশ্ন, অর্ধেক তোমরা করো অর্ধেক আমরা করি। 1 বছর তুমি আমাদের দিন মানো, আরেক বছর আমরা তোমার দিন মানি। সেটাতেও যখন না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার শিরক তোমার কাছে, আমার তাওহীদ আমার কাছে।
মিশ্রণ কোনো অবকাশই নেই। রাজত্ব চাও দিয়ে দেব, নো, আমি তো রাজত্ব আসলে আসবে, রাজত্ব তো আমার মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হলো তো ঈদ প্রতিষ্ঠা, শিরক বিতাড়িত করে আল্লাহটা বাস্তবায়ন করা। তুমি আমাকে কি লোভ দেখাচ্ছ? লোভের পিছনে ঘুরে কি দিন নষ্ট। সমাজ আবার আরেক প্রস্তাব, এই প্রস্তাব সেই প্রস্তাব, সকল কিছুতে ফেল করার পরে তারপরে চলে গেল মদিনায়। একে ধর্ম দিয়েই রোধ করতে হবে। মদিনায় ইহুদিরা আছে, ইহুদিরা ধর্মের পণ্ডিত। মদিনায় যা বললো যে এই মোহাম্মদকে তো কোনো কিছুতে কিছুই করতে পারলাম না, এখন কি করি? বলে যে 3টা প্রশ্ন করবা। 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে সে সত্যিকার পক্ষেই নবী, কিছু করার নেই। না দিতে পারলে সে নবী না। আসার পরে বলছে মোহাম্মদ যা কিছু সকল প্রস্তাবনায় সকল কিছুতে সমস্যা হয়ে গেল, বলো 3টা প্রশ্ন করবো তোমাকে। ওরা কারা? যারা গুহায় গেছে, যুবকরা যারা গুহায় গিয়েছিল তারা কারা? জুলকারনাইনকে ও সারা পৃথিবী শাসন করেছে, পূর্ব থেকে মানে পাশ্চাত্য থেকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছে, সেই লোকটাকে। আচ্ছা, তারপর রূহ কি? ধর্মীয় প্রশ্ন নিয়ে এসেছে, এখন ধর্মীয় হুজুরকে আটকানোর জন্য। ওরা তার ধর্মকর্ম জানে না, ইহুদিদের কাছে পরামর্শ নিয়ে এসেছে। তখন সূরা কাহাফ নাযিল হল। বললে আসহাবে কাহাফের ঘটনা এই দিবালোকের মতো, ও তো জুলকারনাইন সূরা কাহাফে রয়েছে। আর রূহ প্রসঙ্গে ইয়াসআলুনাকা আনির রূহ কুল রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ আল্লাহর বিষয়, এই ব্যাপারে পৃথিবীর কেউ জানে না। যেটা নফস এবং রূহ নিয়ে আলোচনার সময় বলেছি, রূহের ধারে কাছে কেউ যেতে পারবে না, হার্টে যেতে পারবেন, কিন্তু রূহ না, ওটা কারো হাতে নেই। এখন ওরা শেষ হয়ে গেল। নবীরা বলছে হেদায়েত পেয়েছে, যত কষ্ট তো সহ্য করবো। আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আমাদের সর্বশেষ কাজ হলো তাওয়াক্কুল করা। কে শুনলো, কে শুনলো না, কে মানলো, কে মানলো না, উম্মতের কয়জন হলো, কয়জন হলো না, এগুলো আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো যা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে সেটা করা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করা। মায়ের দেওয়া, মায়ের খাবো, দেশকে বিতাড়িত করবে, বিতাড়িত হব, ওটা আল্লাহর হাতে, ওটা আমরা জানি না। এইখানেই হলো আপনার তাওয়াক্কুলের চূড়ান্ত বিষয়টা। তাওয়াক্কুলের মাধ্যমে মানুষ স্বাদ আস্বাদন লাভ করে। তাওয়াক্কুলের স্বাদ আছে। যারা চূড়ান্ত পর্যায়ের মুতাওয়াক্কিল তারা রোগের মধ্যে সুখ পায়, স্বাদ পায়। অসুস্থতার মধ্যে আল্লাহকে ডেকে স্বাদ পায়। পরাজয়ের গ্লানির মধ্যে যে টিকে থাকতে পেরেছে ইমানের উপরে, সেখানে স্বাদ পায়। 1 মিনিট আইয়ুব আলাইহিস সালামের কাহিনীটা বলে আমার বক্তব্য শেষ ইনশাআল্লাহ আজিজ। মাসের পরে বছরের পর বছর চামড়া চুমড়া খসে পড়ছে, দুর্গন্ধে পচে যাচ্ছে, কোনো মানুষ তার কাছে যাচ্ছে না। একমাত্র স্ত্রী, বলা হয়েছে নাম রহিমা, নাম নেওয়ার কোনো কথা নেই। তিনি বাড়ি বাড়ি কাজ করেন, যাই কিছু উপার্জন করেন তাই দিয়ে স্বামীর জন্য একটা খাওয়া নিয়ে আসেন বিকালে। এইভাবে চলেছে বছরের প্রতিভক্ত স্বামী স্ত্রী। নিজের অসুস্থ দুরস্থায় চামড়া পচে যাচ্ছে, পোকায় খেয়ে যাচ্ছে, হাড্ডি গলে যাচ্ছে, দুর্গন্ধে কাছে যাওয়া যাচ্ছে না। এই স্বামীকে টেনেছেন বছরের পর বছর অন্যের বাসায়, অন্যের বাড়িতে কাজ করে করে। একদিন বেশি খাবার নিয়ে এসেছে। আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আজকে খাওয়া এত বেশি খায়, এত ভালো খাদ্য কেন, কোথায় পেলে? ওর মাথার উপর দিয়ে সরিয়ে দিয়ে দিয়েছে। দেখা গেল মাথার চুল নেই। চুল গেল কই? যে মাথার চুল বিক্রি করে আজকে ভালো খাদ্য নিয়ে এসেছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি যদি সুস্থ হই তোমাকে 100টা বেত্রা খাওয়াত করবো। মা ও বোনেরা ভালো করে শুনেন, এত সেবা, এত শুশ্রূষা, এত কিছু করার পরে কেউ কাছে নাই, সেইখানে এতটুকুর জন্য বলছেন যে আমি সুস্থ হলে তোমাকে বেত্রা খাওয়াত করবো। কথাটা কত মারাত্মক, কত নির্মম হলো না? কিন্তু কোরআনে এসেছে, কাহিনী এসেছে। ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া আশ-শাইতানু বিনুসবি ওয়া আযাব হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। স্মরণ করো আমার নবী আইয়ুব, আমার বান্দা আইয়ুবকে, যখন আল্লাহকে ডেকে বলল, হে আল্লাহ, শয়তান আমার গায়ে এমন ভাবে স্পর্শ করেছে, চামড়া চামড়া পচে গেছে।
আল্লাহ বললেন হাদা মুক্তাজ উরকুদ বিরিজলিক, মাটি ওঠো, ওটা মাটির মধ্যে একটু লাথি দাও, সামনে দেখো পানি আছে, পানিতে গোসল করো, পানি পান করো। তাই করলে সুস্থ হয়ে গেল। কিন্তু ওই যে বলছেন সুস্থ হয়ে গেলেন, এখন কি করবেন? ওই যে বলছিলেন সুস্থ হলে 100 বেত্রাঘাত করুন। আল্লাহর পক্ষ থেকে বলা হলো খুদ বিয়াদিকা দে কথা পত্রে বলা, তুমি 100টা ঘাস একত্রিত করো, ওই ঘাস দিয়ে তোমার বউকে একটা বাড়ি দাও, তোমার বেত্রাঘাত হয়ে গেল। না, সেও কাজটা ভুল করেছে, তুমিও যে খসনা করে সেটাও ঠিক করো না, এটা ভালোবাসা, এটা আন্তরিকতা। উনি প্রতিবাদ করেননি, শরীয়ত বিরোধী কাজ করেছে, কাজে বলে ফেলেছেন নবী এখানে তাওয়াক্কুলের বিষয়। স্বামীকে ছেড়ে বিবি চলে যাননি। অনেকেই মরার আগ দিয়ে বউ তালাক দেওয়া যায় যাতে সম্পদ না পায়, তাই না? অনেকে অসুখ হলে বাস এক নায়িকা তো 3-4টা বিয়ে করে, খালি দেখে অসুখ হয়েছে কিনা, শখে শখে বিয়ে করে শখে শখে তালাক দিয়ে চলে যায়, বাস খেলতে আমার শখে। সম্মানিত মুসলিয়ানগণ, এখানে ভালোবাসার কমতি ছিল না, আন্তরিকতার কমতি ছিল না। আর এটাকে ইস্যু করেনি, হতেই পারে দুই এক কথা। এখানেও তাওয়াক্কুলের বিষয়ে দুইজনেরই ছিল। আল্লাহ পুরস্কার দিয়েছেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, আমি তার আহলকে ফেরত দিয়েছি, সন্তানাদিকে ফেরত দিয়েছি, অনেক ধন সম্পদ দিয়েছি, বহুত কিছুতে আমি আইয়ুব এবং তার স্ত্রীকে পরিপূর্ণ করে দিয়েছি। কোরআনের কথা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম